রাত তখন প্রায় 12টা। গ্রামের বাড়ি থেকে ফিরছিলাম। রাস্তার শর্টকাট ধরলে একটা পুরনো পরিত্যক্ত ট্রেন লাইন পড়ে, যেটা দিয়ে সবাই বলে রাতে নাকি অদ্ভুত আওয়াজ শোনা যায়। কিন্তু আমি এসব বিশ্বাস করি না, তাই সেই পথই নিলাম। ট্রেন লাইনটা যত এগোচ্ছি, চারপাশ অস্বাভাবিক চুপচাপ, বাতাস নেই, পোকামাকড় নেই, এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে ঠক 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 করে ট্রেনের আওয়াজ শুনলাম। আমি থেমে গেলাম। এই লাইনে 5 বছর ধরে কোনো ট্রেন চলে না, তবুও আওয়াজটা আস্তে আস্তে কানে আসছে। মনে হলো পেছনে তাকাবো, কিন্তু শরীর জমে গেল। এক সময় সাহস করে ঘাড় ঘোরাতেই দেখি লাইনের ওপরে একটা মেয়ে হাঁটছে। সাদা পোশাক, লম্বা চুল, মাথা নিচু। আমি ভয় পেলাম, তবুও এগিয়ে গিয়ে বললাম, এই শুনুন, এত রাতে এখানে হাঁটছেন কেন? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। চোখ দুটো পুরো কালো, ঠোঁটের কোণে অদ্ভুত একটা হাসি। সে একটু দূরে থাকা একটা ভাঙা সিগন্যাল পোস্টের দিকে ইঙ্গিত করে বলল, তোমারও কি ট্রেনের জন্য অপেক্ষা? আমি গলা শুকিয়ে জিজ্ঞেস করলাম, ট্রেন? এখানে তো। ওই সময় পিছন থেকে আবার ঠকঠক আওয়াজ। আওয়াজটা এত জোরে হচ্ছিল, ঠিক পেছনেই একটা ট্রেন দৌড়ে আসছে। আমি দৌড়ে সাইডে চলে গেলাম। চোখ বন্ধ করে 2 হাত দিয়ে কান চেপে রাখলাম। কিন্তু আশ্চর্য, কোনো বাতাস নেই, কোনো আলো নেই, কোনো ট্রেন নেই, শুধু শব্দটা। আমি যখন চোখ খুললাম, মেয়েটা আর নেই। এক মুহূর্ত পর সিগন্যাল পোস্ট থেকে একটা ছায়া নেমে এলো। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়ালো। মেয়েটার মতোই সাদা পোশাক, কিন্তু মুখ নেই, শুধু একটা কালো শূন্যতা। সে ঠান্ডা গলায় বলল, ট্রেন এসেছে, তুমি উঠবে না? আমি দৌড়াতে গেলাম, কিন্তু পায়ের নিচে ঠান্ডা লোহার শব্দ। ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে আছি। ঠিক তখন পেছন থেকে একটা ভয়ঙ্কর ট্রেনের আওয়াজ আবার শুরু হলো। ঠক ঠক ঠক, খুব কাছে, খুব কাছে। শেষবার মাথা ঘুরিয়ে দেখি কালো ধোঁয়া আর গর্জন নিয়ে একটা পুরনো ভুতুড়ে ট্রেন ঠিক আমার দিকেই ছুটে আসছে। আর তার সামনের জানালা দিয়ে সেই মেয়েটা আমাকে হাত নাড়িয়ে বলছে, স্বাগতম, তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে।